फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुरभि एंड सन। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করব অ্যান্টি পিম্পল ফেস প্যাক। এর জন্য তোমাদের লাগবে নিম পাতার রস। তোমরা প্রথমে মিক্সিতে ভালোভাবে একটু নিম পাতার রস করে নেবে। এর সাথে তোমাদের লাগবে চন্দন পাউডার, আমি ফেস নেক আর হ্যান্ডে লাগাবো সেই অনুযায়ী রস নিয়েছি। তোমরা যতটা তোমরা কোয়ান্টিটিটা বুঝে নিয়ে করবে। এর সাথে আমাদের লাগবে চালের গুঁড়ো, আটা। চন্দন আমাদের স্কিন থেকে ট্যান তুলতে সাহায্য করে। রাইস ফ্লাওয়ার আমাদের স্কিনে স্ক্রাবিংয়ে হেল্প করে, স্কিন ব্রাইটেনিং করে। আর আটা আমাদের হেল্প করে স্কিন হোয়াইটেনিংয়ে। আর নিম পাতা মাখলে তো জানোই স্কিনে একনে হয় না, ব্রণ থেকে মুক্তি পাই। এর মধ্যে নিয়েছি 1 চামচ স্যান্ডেলউড পাউডার মানে চন্দন গুঁড়ো। এবার নেব 1 চামচ চালের গুঁড়ো। আর তোমরা নিম পাতার রস নেবে 2 থেকে 3 চামচ। বেশি পাতলাও বানাবে না, খুব বেশি ঘনও বানাবে না। পাতলা হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ঘন হলে শুকোতে চাইবে না, স্কিনে অ্যাবজর্ব হবে না ভালোভাবে। এই 1 চামচ নিলাম আটা, 1 চামচ আটা, 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে নেব 1 চামচ মিল্ক, র মিল্ক আমাদের স্কিন গ্লোয়িং করতে খুব ভালো হেল্প করে, স্কিনে রেডিয়েন্স আনে। এই প্যাকটা যদি আপনার 1-2 দিন ছাড়া ডেলি তোমরা যদি 1-2 দিন ছাড়া মাখো না, দেখবে স্কিন কতটা সুন্দর হয়। সপ্তাহে যদি 2-3 দিন মাখো, তখন কেউ দেখবে সবাই জিজ্ঞেস করবে যে স্কিনে কি ইউজ করছো। আর যাদের এক্সেসিভ অয়েলি স্কিন, তারা চাইলে ফিউ ড্রপস লেমন জুস ইউজ করতে পারো, কয়েক ফোঁটা। এবার এর মধ্যে নেব কয়েক ফোঁটা 1 চিমটে হলুদ গুঁড়ো। যদি রান্নাঘরের হলুদ হয় তাহলে 1 চিমটে নেবে, আর যদি ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলদি হয় তাহলে সেটা 1/2 টিস্পুন বা 1 টিস্পুন নিতে পারো। আর কি বলছিলাম, তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেটার জায়গায় তোমরা বেসনও নিতে পারো। ওকে, এটা প্যাকটা লাগিয়ে নিয়ে লেটস গেট স্টার্টেড। আর তোমরা কখনোই নোংরা ফেসে স্কিন কেয়ার করবে না। আমার ফেস ওয়াশ করা আছে, ফেস ওয়াশ করে আমি জাস্ট তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে বসলাম। অ্যাট ফার্স্ট ফেস ওয়াশ করে নেবে। তারপরে যদি তোমাদের স্কিনটা খুব মনে হয় অনেক দিন স্কিন কেয়ার করোনি, তোমরা একটু স্টিম নিয়ে নেবে। আমি 1-2 দিন আগে স্টিমিং নিয়েছি। স্টিমিং নিলে আরও ভালো স্কিনের ভেতর পেনিট্রেট হয় প্যাকটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আমি তোমাদের সাথে আরও অনেক নতুন ভিডিও টিপস শেয়ার করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পুরো গলায়, হাতে, মুখে একটু এক্সট্রা হয়েছিল, পায়েও মেখে নিয়েছি। বেশি হয়েছিল কি করবো, ফেলে দেবো। যাই হোক, এই প্যাকটা তোমরা রাখবে 15 থেকে 20 মিনিট। আর পাখার হাওয়ায় শুকোবে না, পাখার হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে নিতেই পারো 5-10 মিনিট, কিন্তু সেটা উপকারটা কম। যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো। মিনিমাম 15-20 মিনিট রাখবে। তারপরে যখন সেমি ড্রাই হবে, পুরোপুরি ড্রাই করবে না, এতে তাড়াতাড়ি স্কিনে বলি রেখা আসে, এজিং সাইন্স আসে।
তাড়াতাড়ি চামড়া কুচকে যাবে এতে। সো যখন একটুকুনি শুকনো হতে বাকি থাকবে সেই অবস্থায় তোমরা এটাকে স্ক্রাব করে করে ধুয়ে নেবে। আমার যখন ফেসটা ড্রাই হয়ে যাবে, কোন কোন পরিস্থিতিতে এসে মুখটা আমি ধোবো তোমাদের ধুয়ে দেখাচ্ছি এরপরে। দেখো আমার স্কিনটা ড্রাই হয়ে এসছে। এবার আস্তে আস্তে রাব করবো। রাব করলে মানে স্কিনের ট্যানটা এর সাথে সাথে উঠে যাবে, ডেড স্কিন সেলটা উঠে আসবে। আর বেশি জল নষ্ট করবে না, জল অপচয় করা খুব খারাপ। বেশি না, তোমার 2 মগ জলে তোমারই পুরোটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে এটি রুমাল বা কাপড় নেবে, নরম কাপড়, জলে ভেজাবে আর পরিষ্কার করে নেবে, তারপরে ধুয়ে নেবে। আমার ছোট ছেলের নিয়ে বেশি স্কিন কেয়ার করা হয় না, যখনই স্কিন কেয়ার করি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। যদিও কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না, সবসময় টাইম হয় না। দেখো স্কিনটা কতটা ক্লিন হয়েছে। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের মতো উপকার আর কিছুতে আছে তোমরাই বলো। হ্যাঁ, এবার যাদের কাছে টাকা আছে তারা চাইলেই পারো বড় বড় পার্লারে গিয়ে ফেসিয়াল করতে। দেখো আর তোমাদের তো বলেইছি এইসব স্কিন কেয়ার বেকার। তোমরা যখনই বাইরে বেরোবে অবশ্যই সানস্ক্রিন মাখবে, তারপরে বাইরে বেরোবে, নয়তো এইসব করে কোনো লাভ নেই। আর ডেলি সিটিএম করবে, দ্যাট মিনস ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটা কিন্তু মাস্ট। যে কোনো ফেস ওয়াশ, তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো যার যেরম ফেস ওয়াশ করবে, তারপরে তোমরা টোনার মানে রোজ ওয়াটার, তোমাদের কাছে যে যে স্প্রেটা আছে সেটা স্প্রে করে নেবে, বা যেরকম তোমরা নাও তুলোয় করে রোজ ওয়াটার মেখে নেবে। তারপরে তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা আছে সেটা অ্যাপ্লাই করে নেবে। ডেলি এইটুকুনি করলে আমাদের স্কিন অনেক ভালো থাকে। এরপরে তোমরা একটি আইস কিউব নেবে, যে স্কিনটা আইস কিউব ম্যাসেজ করা আমাদের স্কিনের জন্য খুব ভালো। যাদের খুব ওপেন পোর্সের সমস্যা তারা মাঝে মাঝে আইস কিউব স্কিনে রাব করবে। আইস কিউব স্কিনের পোর্সগুলোকে ক্লোজ করতে হেল্প করে। দেখো আমার স্কিনটা কত ক্লিন হয়ে গেছে। আমি এখন অবধি ময়শ্চারাইজার ইউজ করিনি, আমি এখন স্নান করবো তারপর ইউজ করে নেবো। ওকে, আর যাদের কাছে ময়শ্চারাইজার নেই তারা অ্যালোভেরা জেল ইউজ করবে। বাই।